সবাইকে নমস্কার অভিনন্দন জানাই যে আপনারা আজকে দিনে আমার ঢাকায় প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে কিছু কথা মনে করিয়ে দেওয়ার জন্য ডেকেছি। বিশেষ করে ব্যারাকপুরের মানুষ জানুক যে আজকে দিনটা হচ্ছে 4 জুন। ঠিক এক বছর আগে আজকে দিনে সারা ভারতবর্ষের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল। আজকেই দিনে সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করে এনডিএ গভর্নমেন্ট করার জন্য নিজের মতামত দিয়েছিল। দুর্ভাগ্য তার মধ্যে ব্যারাকপুরে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে কারচুপি করে এখানে সাংসদ হয়েছিলেন, সাংসদ আছেন পার্থ ভৌমিক মহাশয়। এক বছর ওনার আজকে দিনে এমপি হওয়ার কমপ্লিট হলো। আমি আজকে দিনে আপনাদের মাধ্যমে পার্থবাবু এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ এবং সরকারের কাছে ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদের মনে হবে ঠিক এক বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে, সে গুন্ডারাজকে উনি শেষ করবেন। গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম কি যদি গুন্ডারাজ আছে তাহলে এই যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাকপুরে উনি গুন্ডারাজ শেষ করতে পারছেন না? তাও পার্থবাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন। আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে, সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থবাবু আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন? যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের ব্যারাকপুরে সুবীরনাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয়। শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না, তারপরে যদি আপনি দেখেন তো পরপর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে। আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে 32 থেকে 34টা বড় ক্রাইম ঘটেছে। তার মধ্যে বম ব্লাস্ট, ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে, লাইসেন্সি পিস্টল থেকে, ইনলিগাল পিস্টল থেকে, তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে। নেহাটি জেটিয়ায় লোকজনকে গনপিটুনি মার করা হচ্ছে। নেহাটি আরবিসি কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হলো। এই রকম করে মহিলা ধর্ষণ থেকে নিয়ে, ছিনতাই থেকে নিয়ে, ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে। যদি রেজিস্টার্ড সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম 100 থেকে বেশি আমাদের ব্যারাকপুর পার্লামেন্টের অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে। আনরেজিস্টার্ড মামলা আপনি ছেড়ে দিন, আনরেজিস্টার্ড তো অনেকগুলো মামলা আছে যে মামলা রেজিস্টার্ডই হতে দেয়নি। তো আপনার আসার পর ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে নাকি কমেছে, এইটাই কিন্তু আমি প্রশ্ন করতে চাইছি। আমার প্রশ্ন আছে পার্থবাবুর কাছে যে আপনি যে গুন্ডারাজ শেষ করার কথা বলেছিলেন সেই গুন্ডারাজ শেষ করার জন্য আপনি এখন অবধি কি করেছেন? আপনি যে বলেছিলেন
যে এখানে মাতৃশক্তিদের সুরক্ষা দেওয়া হবে। কোথায় সুরক্ষা দেওয়া হলো? ওপেন শোষণ হচ্ছে। একজন মাতৃশক্তিকে হরিশপুরে ওপেন পুড়িয়ে ফেলে দেওয়া হলো। মোহনপুরে একজন মহিলার সঙ্গে ঘর্ষণ হলো। 10 বছর ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একটা বৃদ্ধা 70 বছরকে তাকে গলা কেটে দেওয়া হলো। কোথায় ক্রাইম রাজ শেষ হয়েছে? আপনি ব্যারেকপুরের কথা ছেড়ে দিন, এই 1 বছরের মধ্যে ওনার নিজের নেহাটি বিধানসভাতে বড় বড় নম্বর অফ 8 ইনসিডেন্ট ঘটে। তারপরে ক্রিমিনালরা বাইরে আছে। আমি যে অজয় প্রসাদের ঘটনাটা বললাম, যে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দিল, সেই দেবতনু এখনো ওনার পাশে বসে থাকে। যে লোকটা রেপিস্ট শোভন, ওনাকে সুমন, সে ওনাকে ফুল দিচ্ছে গুলদস্তা। যেখানে বারে বার ডান্সারদেরকে নাচায় রেপিস্ট, ওনাকে ফুল দিচ্ছে। এটা হচ্ছে পার্থ ভৌমিকের অরিজিনাল ক্যারেক্টার। দিস ইজ দ্য অরিজিনাল ক্যারেক্টার অফ মিস্টার পার্থ ভৌমিক অ্যান্ড অরিজিনাল দিস ইজ দ্য ক্যারেক্টার অফ টিএমসি। আজকে দিনে আপনাদের কাছে আমি একটা ভিডিও আপনাদের কাছে রাখবো, যে ভিডিওতে আমরা পরিষ্কার সে ভিডিওটা রিলিজ করছি, যে বিগত 1 বছরে কি করে আমাদের অঞ্চলে কতগুলো ঘটনা পরপর ঘটেছে। শুধু ভারতীয় জনতা পার্টি নেই, সাধারণ মানুষকে কিভাবে মারা হয়েছে, কিভাবে দোকান লুটপাট হয়েছে। নেহাটি সবাই জানে অরবিন্দ রোড অত বড় মার্কেট, সেই মার্কেটে উপরে থেকে ছাদ কেটে ডাকাতি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। জিনিসকে আমরা অল্প সময় জন্য দেখাতে পাইনি। যেরকম আপনাদের মনে হবে নেহাটি যেদিন বাই ইলেকশন হচ্ছিল, সেই দিন ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউকে মেরে দেওয়া হলো। এইরকম অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও মাধ্যমে আনতে পারিনি, সময় যেহেতু কম আছে। কিন্তু আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমি পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি, যে বড় বড় ঘটনা ব্যারাকপুর অঞ্চলে ঘটেছে। আবার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করব, সত্যি কি গুন্ডারাজকে শেষ করার জন্য পার্থবাবু এখানে সাংসদ হয়েছেন, নাকি ব্যারাকপুরকে শেষ করার জন্য শুধু ক্রিমিনাল রাজত্ব উনি চালাচ্ছেন? এই প্রশ্নটা রইল পার্থবাবুর কাছে। জিনিসকে আমরা অল্প সময় জন্য দেখাতে পাইনি। যেরকম আপনাদের মনে হবে নেহাটি যেদিন বাই ইলেকশন হচ্ছিল, সেই দিন ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউকে মেরে দেওয়া হলো। এইরকম অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও মাধ্যমে আনতে পারিনি, সময় যেহেতু কম আছে। কিন্তু আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমি পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি, যে বড় বড় ঘটনা ব্যারাকপুর অঞ্চলে ঘটেছে। আবার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করব, সত্যি কি গুন্ডারাজকে শেষ করার জন্য পার্থবাবু এখানে সাংসদ হয়েছেন, নাকি ব্যারাকপুরকে শেষ করার জন্য শুধু ক্রিমিনাল রাজত্ব উনি চালাচ্ছেন? এই প্রশ্নটা রইল পার্থবাবুর কাছে। এর মধ্যে রাজনীতিক গ্যার রাজনীতিক দুটোই আছে। রাজনীতিক খুন যদি আপনি বলেন, সেটা আমরা কাউন্ট করিনি, ক্রাইম হয়। সেই জন্য আমরা শুধু ক্রাইম হিসাবে সমস্ত তথ্য সামনে নিয়ে এসেছি। এর মধ্যে কোনো রাজনীতিক গ্যার রাজনীতিক কথা নেই। একজন বাচ্চাকে মার্ডার করা থেকে নিয়ে, বৃদ্ধাকে গলা কেটে থেকে নিয়ে, ধর্ষণ করা থেকে নিয়ে, চোরি ছিনতাই ডাকাতি, গণপিটুনি ঘটনা, মার্ডার, বোমাগুলি চলার এবং প্রকাশ্যে বম ব্লাস্ট থেকে নিয়ে সমস্ত রকমের ঘটনাকে নিয়ে এসেছি, যে আজকে ব্যারাকপুরে এইরকম গুন্ডারাজ চলছে। ক্রিমিনালরা পুলিশ থেকে কোনোভাবে ভয় খায় না, উল্টো পুলিশরা ক্রিমিনালদেরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেইটাই তো প্রশ্ন আছে, যে পার্থবাবু যে ক্রিমিনাল রাজ শেষ করার জন্য কথা বলেছিলেন, ওনারই রাজত্বতে ক্রিমিনাল রাজ বেড়েছে। ওনার পাশে রেপিস্ট আছে, ওনার সঙ্গে সারাদিন গুড্ডু বলে লোক, যে সারা এই অঞ্চলকে পুরোপুরি ইলেকট্রনিক সট্টা চালাচ্ছে, মদের ঠেক চালাচ্ছে, তার পাশে থাকার লোক, তার সঙ্গে থাকার লোক বোমাগুলি কাজ করছে। টিভি গণেশ ডোন থেকে নিয়ে কোথায় রায়বাপ্পি থেকে নিয়ে এসে এখানে বোমা গুলি সাপ্লাই হচ্ছে। তার নিজের কাউন্সিলর আরমানের কাছে বম ব্লাস্ট হচ্ছে। নিশ্চয়ই দেখেছেন, পাশে আছে পানিয়াটি, সেটা বলছি না, দুদিন আগে সেখানে কত অস্ত্র ধরা পড়েছে। তো তৃণমূলের রাজত্বতে শুধু ক্রাইম বেড়েছে, বিশেষ করে পার্থ ভৌমিক
এমপি হওয়ার পর এই পুরো অঞ্চলে ক্রিমিনালদের মন বেড়ে গেছে। ক্রিমিনালদের কিন্তু মনে আর কোনো ভয় নেই, তারা জানে আমাদের কিছু হবে না, যেরকম হোক মারতে পারি। তাই জন্য রাস্তায় ওপেন এসে আমাদের গাড়ি কানবে আটকিয়ে আমাদের উপর অ্যাটাক করেছিল। এই যেটা ঘটনাগুলো দেখিয়েছি, কেউ বলতে পারবে না কোনো স্ক্রিপ্টেড। আপনাদের এরকমই কোনো না কোনো সাংবাদিক যে কথা বলেছে, যে ভিডিও দেখিয়েছে, যে প্রিন্ট মিডিয়া দেখিয়েছে, সেটাই কিন্তু আপনাদের সামনে রেখেছি। এইটা হচ্ছে আসল ফেস তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে পার্থবাবু। আপনারা তো দেখলেন পুলিশ কি করবে। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ওপেন বলেছিল, যেটা সিবিআই কে রিপোর্ট জমা হয় 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের রিপোর্ট, কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে যে যতগুলো ঘটনা পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে তার মধ্যে দুজন হচ্ছে প্রধান কাণ্ডারি জেলা উত্তর চব্বিশ পরগনা, জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। এটা তো প্রমাণ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আগে দিয়ে দিয়েছিল। তারপরেও সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে পার্থ ভৌমিক। ওনার এমপি হওয়ার পর 1 বছর পরে আমি প্রমাণ দিয়ে দিলাম আবার কি পার্থবাবুর ক্যারেক্টারটা এটাই হচ্ছে যে উনি ক্রাইম করাবেন, এলাকাকে বরবাদ করবেন। সেই তো আমি দেখাচ্ছি, উনি শো করুক না কি 2024-এর আগে কোথায় তো ক্রাইম ছিল। যদি উনি অর্জুন সিংজির উপরে যে আরোপ লাগাচ্ছেন 2019 থেকে 24-এ, উনি প্রুফ করুক। আমরা তো নিয়ে এসেছি ওপেন। আমি প্রিয়াঙ্গু পান্ডে এ যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হতে পারি, কিন্তু তার আগে ব্যারাকপুরে একজন সিটিজেন, ব্যারাকপুরে একটা ভোটার হিসাবে আজকে আমি বসে প্রেস করে আপনাদের মাধ্যমে ওনার যা 1 বছরে কার্যক্রম কুকর্ম আছে সেটা আপনাদের সামনে তুলে রেখেছি। সাংসদ একটা অ্যাপ লঞ্চ করেছেন, যে কোনো সমস্যা হলে সেই অ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ। কেন সাধারণ মানুষের কাছে সাংসদ পাওয়া যাচ্ছেন না? প্রাক্তন সাংসদ অর্জুন সিংজিকে এখনো আপনি সকালবেলা বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করে কথা বলতে পারবেন, কিন্তু এখনো বর্তমান সাংসদের বাড়ি সাধারণ মানুষ জানে না। ওনার বাড়িতে কেউ যায় না। উনি যতদিন এমএলএ ছিলেন ততদিনও ওনার বাড়িতে কেউ যেত না। এর শেষ সাধারণ মানুষকে ভাবতে হবে, আমাদেরকে সবাইকে সংঘবদ্ধ হয়ে আগামী দিন বুঝতে হবে কি কোন লোকটা কেমন, কোন লোক ব্যারাকপুরের জন্য ভালো চাইছে, কোন লোকটা ব্যারাকপুরকে বরবাদ করতে চাইছে। নিশ্চয়ই এটা তো প্রশাসনের সামনে এসেছে। আমি ব্যারাকপুরের সকলের মানুষের কাছে এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারি আমি সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। গতকাল এক গৃহবধূকে ধর্ষণের হুমকি দিয়েছে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বলেছে ধর্ষণ করে দেবে, তারপরেও কিন্তু তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসা যাবে। আগে তো হবে কি রেজিস্টার্ড না হোক মামলা। আপনাদের মনে হবে জগদ্দল বিধানসভা 35 নম্বর ওয়ার্ডে দোলের দিন একজনকে পিটিয়ে মেরে দিল, তার পরিবারকে ধমকি দেওয়া হলো যদি তোরা কমপ্লেন করিস, দুটো ভাই আরো আছে, তারও কিন্তু মার্ডার হয়ে যাবে। ভয় কিন্তু তারা কমপ্লেন করেনি। আমি যখন আপনাদেরকে ডেকে প্রেসের মাধ্যমে এই কথাটা বলি, তখন পুলিশ নিজে থেকে একটা মামলা করে একজনকে অ্যারেস্ট করে, সেও আন্ডারে ছেলে 16 বছর একজন ছেলেকে দিল কি তাড়াতাড়ি বের হয়ে চলে আসবে। মাত্র 1 বছরে এইরকম স্বায়ত্তশাসন শুরু করেছেন বর্তমান সংসদ, এখনো 4টে বছর বাকি। দুর্ভাগ্য আমাদের, বন্দে মাতরম যেখানে লেখার লোকের জন্ম, সেই ঋষি বঙ্কিমচন্দ্র ভূমিতে ওনার জন্ম হয়েছে। দুর্ভাগ্য আমাদের এটা। কোনো সুরা পাবে না, শুধু ক্রাইম রাজ, শুধু ক্রাইম, ওনলি ফর ওয়ান। তার এজেন্ডা হচ্ছে ক্রাইম, ব্যারাকপুরে মানুষকে শোষণ করার, আর কিছু নেই। কোথায় ভূমিকা আছে? শুধু নাটক, শুধু নাটক। আরে সাধারণ মানুষ যারা শিক্ষক আছে আমাদের এলাকার, সেই শিক্ষক শিক্ষিকারা যারা প্রাইমারি স্কুলে পড়ান, তাদের থেকে জোর করে ওনার নাটকের নামে চাঁদা নেওয়া হচ্ছে। যে সমাজে শিক্ষক শিক্ষিকাদের উপরে জোর করে নিজের নাটকের নামে চাঁদা তোলা হবে, সেই সমাজের কি হতে পারে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সামনে বিধানসভা নির্বাচন, আপনি কি আশঙ্কা করছেন এই নির্বাচনে কোনো রকম সন্ত্রাস এরকম কিছু হতে পারে? সন্ত্রাস তো চলছেই। আপনি সারা বাংলা জুড়ে যদি বলেন তাহলে মুর্শিদাবাদ থেকে নিয়ে সন্দেশখালী থেকে নিয়ে সারা বাংলা জুড়ে তো সন্ত্রাসই চলছে, আর হচ্ছে কি? আজকে যখন আপনি প্রকাশ্যে সবার সামনে ওনার গুণকীর্তি তুলে ধরছেন, এরপরেও আপনাদের করতে এটা হতে পারে, মেরে দিতে পারে। ব্যারাকপুর আন্দোলনের ভূমি, একজন মঙ্গল পাণ্ডে মারা গেল, তার থেকে কিন্তু কিছু যায় আসে না, অনেক মঙ্গল পাণ্ডে তৈরি হয়ে গেলেন।
দেশ আমাদের আজাদ হলো, একটা প্রিয়াঙ্গু পান্ডে মরে গেলে শেষ হবে না। বাড়িতে 5 জন ভাই আছে, 100 বন্ধু আছে, তারা কিন্তু লড়বে, এই লড়াইটা শেষ হবে না। প্রিয়াঙ্কুদা, ব্যারাকপুর লোকসভায় যে এত অস্ত্রের হদিশ পাওয়া যাচ্ছে, সেগুলো কি বিধানসভা ভোটের সময় ব্যবহার করবে বলেই কি নিশ্চিত করা হয়েছে? এত অস্ত্র কিনা যাচ্ছে যে আপনারা ভাবতে পারবেন না। আমি তো নাম নিয়ে বললাম, টিবি গণেশ ডোন একটা এক্সাম্পল দিলাম, আরমান এক্সাম্পল দিচ্ছি। রায়বাপি কোথায় নদিয়া থাকে, সেখান থেকে নিয়ে মালদা থেকে, ফারাক্কা থেকে শুধু আর্মস আসছে। শান্ত করার জন্য সিপিও বদল করা হলো। সিপি সাহেব কি করবেন? আমি তো আগেও বলেছি আপনাদেরকে কি যে কোনো পুলিশ থাকুক, মুর্শিদাবাদে কোনো পুলিশকে কিছু করতে দেওয়া হলো? নিজে মুর্শিদাবাদে পুলিশদেরকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরোতে হলো। এখানকার সিপি সাহেব হোক, এখানকার পুলিশ হোক, এই জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের দুটো জোড়া ফুল, দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে, কিছু করতে পারবেন না। বলছি এই যে আমসে যেটা বলছেন ফারাক্কা থেকে আসছে রায়বাগ, আপনি জানলেন না? আমি কি করে জানবো? যদি মাল এখানে আসছে তাহলে পুলিশ জানে না? আমার তো ছেড়ে দিন, সেটা পুলিশের লোকই বলছে। পুলিশের সঙ্গে তো সিভিক পুলিশরা আছে, পুলিশের সঙ্গে তো ড্রাইভাররা আছে, পুলিশের সঙ্গে তো লোক ঘুরছে, তারা খবর পাচ্ছে, রেড কিন্তু করতে পারছে না, যেহেতু তৃণমূল কংগ্রেসের হাত আছে তাদের উপরে। সিভিক পুলিশ না না, আমি এটা যদি বলে দিই তাহলে সিভিক পুলিশদেরকে এরা বের করে দেবে। আমি আপনাকে ইন্ডিকেট করতে পারি যে এদের মাধ্যমে থেকে আসছে রিপোর্ট। যে আর্মসটাকে পাওয়া গেছে পানিহাটি, সে আর্মসে দেখা যাচ্ছে সেনাবাহিনীর কার্তুজ তাহলে আপনি ভাবুন কোন জায়গায় আমরা চলে এসেছি। সেই বাংলাদেশ থেকে আসছে আর নাকি পাকিস্তানের মাল বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে, সেটাও তো ভাবতে হবে। আজকে ফেন্সিং হচ্ছে না, এবার যখন অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে যখন বলেছেন, তারপরে ফেন্সিংয়ের জন্য উনি জমি দেওয়ার জন্য রেডি হচ্ছেন। তো যদি ফেন্সিং না হয়, বর্ডার সুরক্ষিত না থাকে, তাহলে কোন দিক থেকে কোন মাল ইন করবে কেউ জানে না। কিন্তু যেটা মেন কথা বলছি, সারা বাংলা জুড়ে শুধু ক্রাইমের জোনটা হয়ে গেছে বাংলা। ক্রিমিনালরা জানে কি বাংলাতে গেলে সুরক্ষিত, বিশেষ করে ব্যারাকপুরে তো ওপেন আছে, যারা চাইছে তারা আসছে, থাকছে, ক্রাইম করে যাচ্ছে, তার পাশে নিজে এমপি দাঁড়িয়ে আছেন। প্রশাসন ভূমিকা কিছু থাকবে না এখানে। প্রশাসন ব্যারাকপুর থোড়া চালাচ্ছে, ব্যারাকপুরটাকে তো চালাচ্ছে এখানকার সাংসদ। এখানকার সাংসদের তো আশীর্বাদে আলোক রজরিয়া দুটো সত্যি কথা বলে দিলেন সন্তোষ যাদবের ঘটনায়। 24 ঘন্টা হলো না তার এখান থেকে পোস্টিং। মেবি হতেও পারে, একটা অনুব্রত আপনারা দেখে নিয়েছেন, কয়েকটা অনুব্রত আছে যাকে আপনারা দেখতে পাচ্ছেন না। जिम्मेदार कौन है? মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। इसके असल जिम्मेदार कौन है? इसके असल जिम्मेदार यहाँ की शासन व्यवस्था है, जो यहाँ प्रशासन की व्यवस्था को चला रहे हैं। स्वयं जो है मुख्यमंत्री है, जो पुलिस मंत्री के अनुसार जो है पुलिस के दफ्तर को चला रही है। 5 দিন পরেও অনুব্রত মণ্ডলের ওপর কোনো অ্যাকশন হলো না, কিন্তু এই বাংলার পুলিশ 1500 কিলোমিটার দূরে গিয়ে হরিয়ানা থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করলো। না না, শর্মিষ্ঠাকে তো ধরবে। শর্মিষ্ঠা পহলগামের ঘটনার আহত হয়ে নিজের থেকে নিজে লাইভ করে কিছু কথা বলেছে। আমি 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 এটা বলছি কি শর্মিষ্ঠা আবেগে এসে কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেটা ইউজ করা উচিত নেই, সেটা পরে নিজেও বুঝতে পেরেছে। কিন্তু করলো কি, শর্মিষ্ঠা সবার সামনে এসে ক্ষমা চেয়ে নিল যে আমার থেকে ভুল হয়েছে। সেই ক্ষমা চাইবার পর তাকে বাংলা পুলিশ এত ফাস্ট 1500 কিলোমিটার দূরে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। কিন্তু আজকে অবধি 5 দিন আমাদের এই বাংলাতে যিনি সাইনি ঘোষ প্রকাশ্যে শিবজিকে নিয়ে উল্টো পুল্টো মন্তব্য করেছিল শিবলিংকে নিয়ে, তাকে অ্যারেস্ট করা হলো না, তাকে গিফট দেওয়া হলো পার্লামেন্টে চলে যাও। মহুয়া মিত্র ওপেন মা কালীকে নিয়ে উল্টো পাল্টা বললো, তাকে কিন্তু অ্যারেস্ট করা হলো না, এবার আবার এমপি করে জেলা সভাপতি করা হলো। আপনি যদি দেখেন এই বাংলাতে শুধু শুধু মাইনরিটি ভোটকে ঠিক রাখার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মাইনরিটি ভোটকে প্রত্যেক সময় দেখাচ্ছে যে আমরা কিন্তু আপনাদের পাশে আছে, তার জন্যই শর্মিষ্ঠাকে ওখান থেকে টেনে নিয়ে এসেছে। সাংসদের অ্যাপে বিভিন্ন পৌরসভা পৌরপিতা যারা আছেন